ইয়তীমের সঙ্গে সুন্দর আচরণ করবেন, ইয়তীমকে ঠকাবেন না। ইয়তীমের সঙ্গে সুন্দর আচরণ যারা করবে, নবীজির সঙ্গে যিনি জান্নাতে মেহমান বানায় দিবেন তিনি কে? এই যে আমাদের আশেপাশে অনেক এতিমখানা আছে, মাদ্রাসা আছে, আমাদের আশেপাশে যে মাদ্রাসাগুলো আছে, এতিমরা আছে, অথবা রাস্তার ভিতরে যে এতিমরা আছে, ছিন্নমূল অনেক বাচ্চারা আছে, এদের মাথায় হাত বুলায় দিবেন। এতিমকে আদর করা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইয়তীম ছিলেন, শুধু এতিম না, এমন ছিলেন বাবারে দেখেই নেই। ভালো একটু বুঝ হওয়ার আগে মাও চলে গেলেন, বুঝ হওয়ার আগেই দাদাও চলে গেছেন। চাচার কাছে যখন লালিত পালিত হচ্ছেন, চাচা সেই সময় বর্তমান শামে যাবে, সিরিয়ায় যাবে ব্যবসা করার জন্য। নবীজি যখন এই কথাটা শুনছেন, ওই সময় তো গেলেই আসা যাইত না, যাইতে লাগতো 15 দিন, আসতে 15 দিন। তাহলে কতদিন হইল? একবারে পূর্ণ 1 মাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা হয়ে যাবে, কেউ নাই। নবীজি বললেন, ইলা মান তাকিলুনি, চাচা আপনি কার কাছে আমারে রেখে যাচ্ছেন? আমার তো কেউ নাই, আমার মা নাই, বাপ নাই, দাদা নাই, কার কাছে আপনি রেখে যান? চাচার মনটা এমন দুর্বল হয়ে গেল। আবু তালেব ডাক দিয়ে বলেন, জীবনে কোনোদিন আর তোমারে রেখে যাব না, বাতিজারে আমার সঙ্গে তোমারে নিয়ে যাব। লম্বা সফর করে জর্ডান পর্যন্ত গেলেন। জর্ডান পর্যন্ত যাওয়ার পরে শাজারে বুতাম নামক একটা গাছ আছে, সেই গাছের নিচে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসলেন। সবাই এসে মাল সামানাগুলা নবীজির সামনে রেখে গেলেন। দূর থেকে পাদ্রী নজর করে দেখে, বাহিরা নামক পাদ্রী নজর করে দেখে, চতুর্দিকের গাছগুলা, ডালপালাগুলা, শাজারে বুতাম নামক গাছের যতগুলা ডালপালা আছে সবগুলা পেয়ারা হাবিবের দিকে ঝুঁকে আছে। তার বুঝতে আর বাকি নেই যেটা সাধারণ কোনো ছোট বাচ্চা না। তিনি ডাক দিয়ে বললেন, ইয়া মাশারা কুরাইশ, ইন্নী সনাতু লাকুম তাআমান ফাহদুরু কুল্লুকুম সগীরুকুম ওয়া কাবীরুকুম আবদুকুম ওয়া হুররুকুম। তোমাদের যতজন এখানে আসো সবাই আজকে আসবা, একজনও বাদ নেই। ছোট বড়, স্বাধীন পরাধীন, সবাই আজকে আমার একটু মেহমান হবা। তো আরবের লোকেরা চিন্তা করলো, কতবার ব্যবসা করতে গেলাম, জীবনে কোনোদিন সে ডাকে নাই, বাহিয়ারা আজকে কেন ডাকতেছে? সবাই যখন খানা খেতে গেছে, নবীজি ওই গাছের নিচে বিশ্রাম নিচ্ছেন। পাদ্রী একজন একজন করে সবার চেহারার দিকে তাকালেন। তাকায় দেখে যে মানুষটার জন্য তিনি আয়োজন করেছেন তিনি এই আয়োজনে আসে নাই। বললেন যে, কাউরে তোমরা কি বাদ রেখে আসছো? সবার মনে পড়ে গেছে, আহারে এতিম মানুষটারে তো বাদ রেখে গেছি। সবাই নবীজিরে নিয়ে গেছে, সবাই খাইতেছে একরকম, আমার নবী খাইতেছে আরেক রকম। বাহিরা এক নজরে আল্লাহর নবীর খাওয়ার দৃশ্য দেখতেছে, কি করে তিনি খান। খাওয়া শেষে বাহিরা প্রশ্ন করতেছে, আসআলুকা বিহাক্কিল লাতি ওয়াল উজ্জা। দুইটা মূর্তির নাম ধরে বলছে যে লাত এবং উজ্জা নামক মূর্তির কসম করে আমি তোমারে কয়েকটা প্রশ্ন করি। নবীজি বলছে, মূর্তির কসম করে প্রশ্ন করলে আমি উত্তর দিব না। এবার যখন ঠিকঠাক প্রশ্ন করছে,
প্রশ্ন করার সঙ্গে সঙ্গে নবীজিরে জিজ্ঞাসা করছে, তোমার বাবা কে? নবীজির চোখটা ছলছলে হয়ে গেছে। চাচা পাশ থেকে এসে বলতেছে, আমি তার বাপ। সঙ্গে সঙ্গে বাহিরা বলতেছে, আমরুন মুস্তাহিল, এটা অসম্ভব, তার বাপ তো জীবিত থাকার কথা না। এরপরে নবীজির কাঁধ মুবারকের দিকে তাকিয়েছে, তাকায় দেখে কাযিররিল হাজালা, কবুতরের ডিমের মতো খতমে নবুয়তের সিলমোহর আমার নবীজির কাঁধ মুবারকের ভিতরে ছিল। বলেন আল্লাহু আকবার। এটা দেখার পরেই বাহিরা বলতেছে, আমি যা দেখছি, বসরায় যদি এই মানুষটাকে নিয়ে যাওয়া হয়, ইহুদিরা পেলে তাকে হত্যা করে ফেলবে, আপনি চলে যান। চাচা আবু তালেব একবারের জন্য ব্যবসার চিন্তা করে নাই, সব রেখে তিনি চলে আসছেন। একবার ব্যবসার কথা ভাবে নাই, সব রেখে বাতিজারি নিয়ে চলে আস। এতিমের প্রতি যদি মহব্বত আপনার দিলে থাকে, আল্লাহর নবীর সঙ্গে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানায় দিবে। আল্লাহু আকবার। এটা 2 নাম্বার। কয় নাম্বার? 3 নাম্বার। মাশাআল্লাহ। কয় নাম্বার? 3 নাম্বার। বাকি আছে আর 2টা। বাকি 2টার 4র্থ নাম্বার, যতজন আমার সামনে এই মুহূর্তে বসা আছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা যারা এখানে বসা, ছোট ছোট আমলের ভিতরে একটা আমল এত বেশি দামি, যে আমলের কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সঙ্গী হবেন। সে আমল হচ্ছে এই, আল্লাহর হাবিব বলতেছেন, আনতা মাআ মান আহবাবতা, তুমি যারে যত বেশি ভালোবাসবে তার সঙ্গে তোমার একত্রে থাকা হবে। বলেন আল্লাহু আকবার। এখন আপনি আমি নবীজিরে কতটুকুন ভালোবাসি, যার ভালোবাসার পরিধি বেশি হবে সে নবীজির সঙ্গে সঙ্গী হবে। ভালোবাসার পরিধি বাড়ানোর জন্য একটা একটা করে সুন্নত যেটা পান, জেনে শুনে ওই সুন্নতটা আমল করেন। আমাদের সমাজের ভিতরে অজু করার পরে মিসওয়াক করার প্রবণতা কম না বেশি? অথবা মিসওয়াক করে অজু করার প্রবণতা কম না বেশি? নাই বললেই চলে। একত্রে খানা খাওয়া, এটা যারা মেহনতের সাথী ভাইরা যারা আছেন, ওনারা আলহামদুলিল্লাহ একত্রে খানা খান, এক প্লেটে, বড় প্লেটে। দেখছেন আরব দেশেও এক প্লেটে খানা খায়, কিন্তু এই খানা খাওয়ার পরে তারা অপচয় করে, নষ্ট করলে ওইটা আর খায় না। কিন্তু মেহনতের সাথী যারা দেখবেন, তারা একত্রে যখন খানা খান, একটা দানাও তারা নষ্ট হতে দেয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের ভিতরে একটা আমল ছিল একত্রে খানা খাওয়া। বাসায় অন্তত সন্তানদেরকে নিয়ে, স্ত্রীদেরকে নিয়ে যদি মাসে একবার পারেন, একবার হলেও এটা আমল করেন, একত্রে খানা খাওয়ার আমল। এতে করে মহব্বত বাড়বে। একত্রে খানা খাবেন। মিসওয়াকের মতো অনন্য আমল এখন আমরা ভুলে গেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা কাজে একটা সৌন্দর্য ছিল। ছোটদেরকে দেখলে তিনি আদর করে সালাম দিতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10টা বছর নবীজির খাদেম ছিলেন। নবীজি অপেক্ষা করে নাই আনাস কখন সালাম দিবে, আল্লাহর নবী আগে আগ বাড়ায় সালাম দিতেন। এই অনন্য আখলাকগুলো যদি জীবনে আপনি ধারণ করতে পারেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে একত্রে আল্লাহর জান্নাতের মেহমান হবেন, একত্রে আল্লাহর জান্নাতের মেহমান হবেন, একত্রে আল্লাহর জান্নাতে থাকবেন। পড়েন আল্লাহু আকবার। তাহলে 1 নাম্বার আমলটা কি? অধিক পরিমাণে সেজদা দেওয়া। 2 নাম্বার আমলটা কি? দরুদ শরীফ পড়া। 3 নাম্বার আমল ইয়াতীমদের মাথায় হাত বুলায় দেওয়া। 4 নাম্বার আমল
নবীজির সুন্নতকে আঁকড়ে ধরা। যে যত বেশি নবীজির সুন্নত আঁকড়ে ধরবেন ভালোবাসার প্রমাণ হবে। যে যত বেশি নবীজির সুন্নাহ আঁকড়ে ধরবেন ভালোবাসার প্রমাণ হবে। এই প্রমাণের কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আল্লাহর জান্নাতে একসাথে একত্রে আল্লাহ তাআলা মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ। পঞ্চম নম্বরে নবীজির সঙ্গে সঙ্গী হবে যারা, এই সৌভাগ্যবান ব্যক্তি হচ্ছে আল্লাহর ওই গোলাম যে ব্যক্তি যখন আযানের শব্দগুলা শুনবে চুপচাপ সে আযানের শব্দগুলা আপনি সুন্দরভাবে মুয়াজ্জিন যা বলবে আপনি নিজেও বলার চেষ্টা করেন। কুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যেভাবে বলে আপনি বলার চেষ্টা করেন। আমাদের দেশে মুয়াজ্জিনরা কি বলল এদিকে আমরা খেয়াল রাখি না। মুয়াজ্জিন আল্লাহর কাছে বড় দামি হবে। আতওয়ালু আনাক, মুয়াজ্জিনদের সেদিন গর্দান সবচেয়ে উঁচা হবে। আল ইমামু দামিন ওয়াল মুয়াজ্জিনু মু'তামিন, ইমামরা সমাজের সবচেয়ে আমানতদার ব্যক্তি হবে। মুয়াজ্জিনরা হবে সবচেয়ে নিরাপদ ব্যক্তি। সেই মুয়াজ্জিনের আযান যখন আপনি শুনবেন আপনি অনুরূপ বলার চেষ্টা করেন। অনুরূপ বলার পর আযানের জবাবটা আপনি দেওয়ার চেষ্টা করেন। যদি আযানের জবাব আপনি দেন, নবীজি বলছেন হাল্লাত লাহু শাফাআতি, তার জন্য শাফাআত করা আমি নবীর জন্য আবশ্যক হয়ে যাবে। আল্লাহু আকবার। নবীজি সেদিন আপনাকে কাছে টেনে নেবেন। এই পাঁচটি বিষয় আজকে থেকে, ছোট ছোট বিষয়, খুব বেশি বড় কঠিন বিষয় না, ছোট ছোট বিষয় আমল করার চেষ্টা করবেন। যত বেশি আমল করবেন সহি আমল, আপনি আল্লাহর কাছে দামি হবেন। সাহাবায়ে কেরাম একটা আমল পেলে কতটা গুরুত্ব দিয়ে ওই আমলটা নিতেন। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়াইলেন। নামাজ পড়ানোর পর আল্লাহর হাবিব বললেন, তোমাদের মধ্যে কে সে ব্যক্তি যে এমন কিছু বলছো, একটু হাত তুলো। তো নামাজের সময় কে কি বলছে কেউ হাত তুলতে চায় না। সাহাবায়ে কেরামের ভিতরে নবীজি আবার প্রশ্ন করলেন, কে তোমাদের ভিতরে কিছু একটা বলছো? নামাজের সময় কেউ হাত তুলেন না। একজন সাহাবী হাত তুলছে, ইয়া রাসূলুল্লাহ আমি বলছি। কি বলছো? ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ শুরু করার আগে বলছি আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা। আবার পড়ছি আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা। সহজ না কঠিন? এই তিনটা বাক্য শুধু আমি অতিরিক্ত পড়ছি। আল্লাহু আকবার বলার আগে এই তিনটা বাক্য পড়ে এরপর আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইছে। নবীজি শোনা মাত্র বললেন, আল্লাহ তোমার উপরে এত খুশি হয়ে গেছে, সাত আকাশ তার দরজাগুলো খুলে দিয়ে আল্লাহ পাক অজর ধারায় রহমত নাজিল করতেছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন ওমর বলতেছেন, মা তারাকতু মুনযু সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই দিন আল্লাহর নবীর কণ্ঠ থেকে এই কথা শুনলাম জিন্দেগিতে আর কোনো দিনের জন্য আমলটা সারি নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে আজকে থেকে যদি আমরা এই আমলটা শুরু করি, নামাজে আমি যখন দেখবেন অনেকে মনে মনে চিন্তা করেন যে হুজুর এটা আরবি কেন বলে, দেখবেন আমি নামাজ শুরু করার আগে বলি সাউ সুফুফাকুম। আপনারা যারা উমরা করতে গেছেন অথবা হজে গেছেন দেখবেন সব নামাজের সময় এই শব্দটা বলা হয়, সাউ সুফুফাকুম, মানে কাতার সোজা করেন। ইস্তাউ ইয়ারহামুকুমুল্লাহ,
কাতার সোজা করেন, আল্লাহ আপনাদের উপরে রহম নাজিল করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বেত সামনে রাখতেন এবং তিনি নামাজের কাতার সোজা হয়েছে কিনা এটা দেখতেন এবং তিনি উচ্চ কণ্ঠে বলতেন, সাউ সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতাস সুফুফ মিন ইকামাতিস সালাহ। এই কাতার সোজা করা হচ্ছে নামাজের অংশ, যদি এটা সোজা না হয় নামাজ হবে না। তাহলে এটার গুরুত্ব কম না বেশি? এই জন্য এটা আমি আরবিতে বলি, মানে ওই আমলটা এখনো জারি থাকুক যে আমলটা সাহাবায়ে কেরাম করছেন। আজকে থেকে তো আপনাদের আর কোনো কনফিউজড নাই এই বিষয়ে। এটা কেন আরবিতে বলি, এই জন্য বলি। এরপরে আসেন, ছোট্ট যে তিনটা বাক্য বললাম অনেকেরই মুখস্থ আছে, আল্লাহু আকবার কাবীরা। এটা আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদে যারা নামাজ পড়েন ম্যাক্সিমামের এটা মুখস্থ আছে। আলহামদুলিল্লাহি কাসীরা। 3 নাম্বার ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই তিনটা বাক্য যদি আপনি নামাজ শুরু করার আগে পড়তে পারেন, আসমানের 7 আকাশের দুয়ারগুলো খুলে দিয়ে অজর ধারায় আল্লাহ পাক রহম নাজিল করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে বরকত আর মোবারক এই মুহররম মাস আল্লাহর কাছে বড় দামি মাস, শাহরুল্লাহিল মুহররম। এই মাসে আমলি জীবন যাপনের মধ্য দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকারের উম্মত হওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করে দিক, পড়েন আমিন। যতগুলো কথা বললাম আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কথার নুকসানিয়াতগুলো, ভুল ত্রুটিগুলো আল্লাহ তাআলা মাফ করুক, সঠিক কথাগুলো আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করে দিক, পড়েন আমিন। যারা